হয়ে ওঠে। এই সুরধ্বনিকে সহজে জাগাবার একমাত্র পথ হচ্ছে নাম করা, বীজ মন্ত্র জপ করা। নামের বন্যায় জীবের সকল গ্লানি ও ক্লেদ, পঙ্কিলতা, সকল অভাব অভিযোগ কেটে যাবে। আমরা যতই দেখি বাইরে, যত আমরা কাজ করতে যাচ্ছি, এর সাথে ওর সাথে কথা হচ্ছে, যাই হচ্ছে না কেন, মনটা ঠিক ভালো লাগছে না। যত বেশি কথা বলবো ততই মনে হচ্ছে যেন কি একটা মিসিং। কারণ আমরা সেই সময়টা যদি নাম করতাম, নাম করলে কিন্তু কখনো মনটা খারাপ লাগে না, এটা কিন্তু ঠিক। ওটার ওটার প্যারামিটার্স দিয়ে আমি যদি ইভ্যালুয়েট করি, নামের বন্যায় জীবের সকল গ্লানি ও ক্লেদ, পঙ্কিলতা, সব কিছু অভাব অভিযোগ কিন্তু কেটে যায়। তখন মনটা সব সময় ফুরফুরে। সব সময় নামে মাতোয়ারা হয়ে থাকলে, সকল কাজকর্মের মাঝে নাম চালিয়ে গেলে আপনি জেগে উঠবে যার যার অন্তর্নিহিত শক্তি। মানে ওটাই আমাদের একমাত্র অস্ত্র, সেটা হচ্ছে নাম। নাম জপ যত বেশি থাকবে, তত বাইরের যত প্রবলেমস আমাদের ঘিরে ধরবে, সব কিছু আস্তে আস্তে কেটে যেতে থাকে। শুধু নাম ও জপের মাধ্যমে সহজে শক্তি স্ফুরণ সম্ভব। মনের প্রসারতার জন্য নামের প্রয়োজন। তোমার মন তত বড় হবে যত তুমি নাম করবে, ঠাকুরের চিন্তা করবে। তোমার মনের চিন্তাধারাটা কিন্তু বদলে যায়, ডিসিশন মেকিং পাওয়ার বদলে যায়। এবং আকাশের মতন প্রসারতায় যেটা আমরা পরিচয় পাই, সেটাও মনটাও আকাশের ন্যায় বড় হয়ে যায়। নাম ও প্রেমের মাধ্যমেই মনের গতিকে প্রকৃতির স্বচ্ছ গতির সাথে এক করে দিতে পারা যায়। নাম থেকেই জাগবে সত্যিকারের জ্ঞান, বুদ্ধি ও বিচার। মানে ঠাকুরের যে এই মহানামগুলো আমরা করছি, বেদমন্ত্র, এই এই যে ভাইব্রেশনে আমরা কিন্তু তার মতন আমরা আমাদের নীতি নৈতিকতা কি করতে হবে না করতে হবে, কোনো বিপদ নর্মালি আসে না। নাম ও সুরের মাধ্যমে স্বচ্ছ মনকে মহাকাশে ফেলে দিলে প্রকৃতির নিয়মেই জেগে উঠবে যার যার ভেতরকার সুর। এই উদ্দেশ্যেই মহাকাশ মন্থন করে ব্যাপক ও বিরাট অর্থবোধে মহাকাশের সরগম হিসাবে আনা হয়েছে রাম নারায়ণ রাম। মহাকাশের এই মহাধ্বনি বারবার উচ্চারণের ফলে যার যার মনের সংকীর্ণতা ও ভেতরের ক্লেদ পঙ্কিলতা আপনি দূর হয়ে যাবে। আসরিক বৃত্তিগুলো ভেসে যাবে। এই যে আমরা বাইরের যত অন্যায় অবিচার চারিদিকে হচ্ছে, আমরা ভাবছি আমরা ফিজিক্যালি বিরোধ করে সেটাকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু আগে ঠাকুর বলছে আগে তোমার ভেতরে যে আসরিক বৃত্তিগুলো আছে সেগুলো আগে দমন করো। সেটাই হচ্ছে মা দুর্গার আসল, মানে সেই অসুর বধের কথাই বলছে। ভেতরের আসরিক বৃত্তি থেকেই তো সব আসে, বাইরের অসুরের প্রতিপত্তি। আসরিক বৃত্তি যদি না থাকে, অসুর আর জন্মাবে কোথা থেকে? মহাকাশের এই মহানামই হচ্ছে বাইরের ও ভেতরের অসুর দমনের শ্রেষ্ঠ হাতিয়ার। বলছে এই নামকে তুমি যদি সহায় করে থাকো, তাহলেই তুমি বাইরের এবং ভেতরের অসুর, ভেতরের শত্রু এবং বাইরের শত্রু সবকটাকে দমন করতে পারবে। নাম ও বীজ মন্ত্র নিজেরাই এক সচেতন বস্তু। শ্বাসে প্রশ্বাসে, রাগে অনুরাগে, দুঃখে অভিমানে অনর্গল এই নাম জপ করলে একটা সময় প্রচুর নাম জমে যায়। একটা টালির বাড়িতে ইট রাখতে রাখতে টালির বাড়িতে যেমন চাপের সৃষ্টি হয়, তেমনি নাম জপ নিজেরাই সেই ব্যক্তির দায়িত্ব নিয়ে নেয়। টাকা চায়, টাকা বাড়ুক। আমরা কি করি? আমরা একটা 10 টাকাকে 100 টাকা করি, 100 টাকাকে ইনভেস্ট করে 1 লাখ টাকা, 1 লাখ টাকা 1 কোটি।
এইভাবে তো ইনভেস্ট করে করে চলি। এখন নামে যদি ইনভেস্ট করো, হ্যাঁ তুমি আজকে 10টা নাম করছো, কালকে মনে হবে না আরো 2টো নাম আর একটু বেশি করি। তো নামেই নাম কেটে পরের দিন যখন আবার গ্যাপ হয়ে যাবে, সেই গ্যাপটা আবার চলতে থাকবে চলতে থাকবে। তো সেটাই বলছে, যে যেটা তুমি বেশি করবে সেটাই তোমার প্রাপ্তি হবে। জপ চায় নাম আরো বাড়ুক, ফলে মানুষের জীবনে চলার পথে বাধা বিঘ্ন অশান্তি আঘাত দুঃখ সব নামের গুণে কেটে যায়। হ্যাঁ, মানে যত আমরা ঠাকুরকে নিয়ে চর্চা করব, যত আমরা পড়াশোনা করব, ওদিক থেকে আমাদের শুদ্ধতা আসবে এবং আমার মনে হবে যেন আরো থাকি ঠাকুরকে নিয়ে, আরো আরো জানি, আরো ভালোবাসি। এবং যত অশান্তি, যত আঘাত, মানে এই সংসারের মধ্যে থেকেও মনে হবে যেন আমার মনটা ওইখানেই পড়ে আছে। বলছে যে প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি তাদের সাংসারিক সকল খরচ, গাড়ি বাড়ি টেলিফোন বাজার এসবকে বহন করে, গভর্নমেন্ট বহন করে। কেন? কারণ তারা এমন এক কাজে ব্যস্ত থাকে যে এই সকল খুচরো কাজে তাদের সময় নষ্ট করতে না হয়। তেমনি বেশি বেশি নাম ও জপ করলে সেই ব্যক্তির সকল দায়িত্ব গভর্নমেন্টের মতো নাম জপ পরিষ্কার করে দেয়, এবং সেই ব্যক্তি যাতে আরো নাম জপে থাকতে পারে তার ব্যবস্থা নাম জপই করে দেয়। ডাকের মধ্যে ভগবানের লীলা খেলা, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আমরা ঠিক মতন আকুল বিকুল ভাবে ডাকতে পারি না বলে আমরা চোখের সামনে সবসময় ভগবানের লীলা খেলাটা অনুভব করতে পারি না। সবকিছুই কিন্তু অনুভবের খেলা। আমরা কিন্তু বাহ্যিক ভাবে ঠাকুরকে দেখতে পাবো, এ করবো, সেটা কিন্তু আসল বোঝা নয়। আসল বোঝা যেটা জানা সেটা হচ্ছে অনুভব দিয়েই বুঝতে হবে। পূজা করো পার্বণ করো ঠিক আছে, কিন্তু ডাক, ডাকের মধ্যে যার যত আকুলতা বিকলতা, মানে কষ্ট হচ্ছে ঠাকুর দেখো, কিংবা খুব কষ্ট হচ্ছে, গরম লাগছে, যাই হচ্ছে না কেন, হুম, যেটাই হচ্ছে ঠাকুরকে তার মধ্যে মাঝখানে রেখে দাও। তাকে কষ্ট হোক তোমার ভালো লাগুক সবকিছুতে তুমি যদি মাঝখানটা ঠাকুরকে প্লেস করো, তাহলে কিন্তু এই আকুলতা বিকুলতা তোমার তো সব সময় আছে, কিছু না কিছু ভাবে তুমি ঈশ্বরকে তুমি উপলব্ধি করবে। তাই আকুল বিকুল হয়ে নাম করতে হয়। আমাদের দেহের মধ্যে কোটি কোটি গ্ল্যান্ডস আছে, নামে জপে ওই গ্ল্যান্ড গুলো ফুটে ওঠে। তাই রাম নারায়ণ রাম এই শব্দকে আশ্রয় করলে বিশ্বের সবকিছুকে জানা ও বোঝা যায়। এতটুকু শব্দের ভেতর বীজ আকারে নিহিত হয়েছে বিশ্বের সকল শক্তি, রয়েছে অনিমা লঘিমা ও অন্তর্যামিত্বের শক্তি। আমরা বলি না আমাদের অন্তর্যামিত্বের মানে পিছনের জন্মে কি করেছি, আগে কি কার কি আছে আমরা দেখতে পাই না। যে যত নাম করবে তার দৃষ্টিও তত খুলে যাবে, তার চোখও ফুটে যাবে। এর মধ্যেই রয়েছে বিশ্বের যাবতীয় যা কিছু। জপ করতে করতে মন্ত্রই একদিন জানিয়ে দেবে সেই বিরাট শক্তিকে, দেবে সেই মূলের সন্ধান, সেই সোর্সের, সেই ফান্ডামেন্টাল সোর্সের, এবং তার কোথায় আছে সে কোথায় যাব সেই সন্ধান। সেদিন দেখবে কত বিরাট তোমরা, রাজার ছেলে রাজকুমার। মন্ত্র যদি জপে না আসে, মনে মনে স্মরণ করো, গুরু স্মরণ, গুরু মূর্তি বা গুরু ধ্যান করো, যা মানে বলছে যে এই গুরু ধ্যান করাও যা, গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করাও তা, দুটোই একই। কেউ কেউ ঠাকুরের আঙুলটা ধরলো, কেউ পা ধরলো, কেউ হ্যাঁ জড়িয়ে ধরলো, এই একই একই সবকিছুই মানে কি। তুমি গুরুকে স্মরণ করাও যা, নাম জপ করাও তা, গুরুকে ধ্যান করাও তা, তার গুরুমূর্তি উম দেখাও তা। হম, জপ কম করেও দাতাকে স্মরণ করলে তিনি সবকিছুর ভার নেন। ধ্যান ধ্যান মূলং গুরু মূর্তি, পূজা মূলং গুরু পদং, মন্ত্র মূলং গুরু বাক্যং, মোক্ষ মূলং গুরু কৃপা। আমরা বলি মুক্তি করে দাও বাবা আমার একটা হিলে, গুরু কৃপাতেই সবকিছু হয়ে যাবে, তোমাকে আর কিচ্ছু চিন্তা করতে হবে না। এইটাই আজকে পড়লাম। এবারে আমি চলে যাচ্ছি
প্রভুর নির্দেশ থেকে কিছুটা আমি পাঠ করব। ধর্মনিষ্ঠা। কয়লা খনির ভেতরে কয়লাই পঞ্জীভূত অবস্থায় হীরা হয়ে আছে। মানে আমরা বুঝতে পারছি না আমাদের ভেতরে এত, মানে ভেতরে অন্তরে এত কালিমা, এত ময়লা, এত পঙ্কিলতা, এগুলোই কিন্তু সার হিসাবে রয়েছে, যেটা দিয়ে মানে আমাদের ভেতরে কিন্তু হীরাটা আছে, বাইরে কিন্তু কয়লা পঞ্জীভূত অবস্থায় আছে। সেই হীরাটাকে আমরা চিনতে পারি না। বিরাট শক্তি তেমনই তোমাদের মধ্যে প্রদীপ্ত অণু আকারে বিদ্যমান আছে। আমাদের হার্টে এই পঞ্জীভূত হয়ে আছে। কয়লা খনির যেমন ভেতরে হীরা থাকে, তেমনি হার্টের মধ্যে আমাদের এক বিরাট শক্তি আছে, যেটা আমরা নিজেকে নিজে চিনতে পারি না। একটু খনন করলেই তার সত্তা আবিষ্কৃত হবে। তোমরা সেই খননেই হও ব্রতী। কারোর মতবাদকে অশ্রদ্ধা করবে না। অবশ্য সংস্কারকে উন্মুক্ত করে দেখতে কখনো ছাড়বে না। বলছে যে যা বলুক তা সেটা একটু অ্যানালাইজ করে নাও। একটা বাচ্চা বলুক, কেউ একজন বয়স্ক বৃদ্ধ বলুক, কারুর মতবাদকে অশ্রদ্ধা করবে না। তুমি কিছু জানো না, আচ্ছা কি আগে শুনে নি, আগে শোনাটা খুব দরকার, তারপরে আমরা নিজেদের বক্তব্য রাখবো। মনে রেখো, এসেছো যখন হতে বাধ্য, হওয়ার জন্যই যে আগমন। নৈরাশ্যের চক্রে না হওয়ার দলে ভিড় বাড়িও না। আমাদের কি হবে, আদেও কি হবে, এই তো সংসারের কাছে পড়ে আছি, কিভাবে হবে? যখন গুরু দায়িত্ব নিয়েছেন তখন কিন্তু হওয়ার জন্যই আমাদের আগমন। আমরা অলরেডি সিলেক্টেড, সেই জন্য হওয়ার জন্যই আমরা এসেছি। সেই জন্য নেগেটিভ কথা শুনবো না, নেগেটিভ কথা বলবো না, নেগেটিভ জিনিসের দিকে তাকাবো না। সংস্কার জনিত ত্যাগ বা সন্ন্যাস তোমাদের ধর্ম নয়। আলাদা করে ত্যাগ বা সন্ন্যাস ব্রতে হওয়ার কোনো আবেগ বা উন্মাদনামূলক বৃত্তির অধীন হবে না। সংস্কার মানে সন্ন্যাসী হয়ে জাস্ট আমি জাস্ট গেরুয়া একটা বসন পরে নিলাম, খাওয়া দাওয়া কিছুই খেলাম না, একদম শুকিয়ে আমার জীবনটাই থাকলো না, তাহলে তো জীবনটাই যদি না থাকে তাহলে আমরা শিখবো কি? সেই কতটা সন্ন্যাসের, কতটা আমরা ছাড়বো, কতটা ধরবো, সেটা তোমার বিবেচনা। সেই জন্য বলছে পুরোপুরি সন্ন্যাস না হতে, এবং সংস্কারজনিত ত্যাগ তোমাদের ধর্ম নয়। বলছে তোমাদের কিন্তু কর্তব্য, সংসারে যখন এসছো সংসারের কর্তব্যটুকুও তোমাকেই করে যেতে হবে। তুমি গেরুয়া পরে থাকো বা জিন্স পরে থাকো, যাই করে থাকো, সংসারকে ছেড়ে উপেক্ষা করে কিন্তু তুমি আহ সন্ন্যাসী হতে পারবে না। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ত্যাগের দিকে এগিয়ে অলরেডি তোমরা চলেছো। এইভাবে শ্মশান রূপ মহা ত্যাগের তীর্থে সকলকেই পৌঁছাতে হবে। তাই জন্মই তোমাদের সন্ন্যাস। চুম্বকের ঘর্ষণে যেমন চুম্বকত্ব প্রাপ্ত হয়, তোমার সত্যের স্পর্শে যেন আরো একজন তেমনই গড়ে ওঠে। মানে তুমি একজন, কিন্তু তোমার সত্যের স্পর্শে, তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে, তোমার আলোতে যেন আরো 100 জন তোমার মতন দাঁড়িয়ে যায়। চন্দন বৃক্ষের সংশ্লিষ্টে যেমন চন্দন যুক্ত হয়, একটা চন্দন বৃক্ষের সাথে জুড়ে থাকলে পাশের গাছটাও কিন্তু একটু চন্দনের মতন গন্ধ হয়ে যায়। তোমার জ্ঞানের সৌরভে তেমনই যেন আরো একজনের জ্ঞানের সত্তা জেগে ওঠে। মানে একটা আগুন থেকে আমি একটু আগুন নিলাম, সেই আগুনটা দিয়ে আরো প্রদীপ জ্বেলে উঠলো, তার মতন তো নয়, তার মনে তো সেটা নয় যে তোমার আগুনটা কমে গেল, কিংবা যেই সোর্স থেকে আগুনটা কমে গেল। তুমি চারিদিকে সবাইকে সেরকম ভাবে চন্দনের বৃক্ষের মতন সবাইকে চন্দন যুক্ত করে রাখো। তোমরা জ্ঞানের পূজারী, সুন্দরের পূজারী ও গুণের পূজারী। রোগ, শোক, দুঃখ, যাতনা, এ যে অবসানের পথের বন্দনা গীত গাওয়া, এগুলো হচ্ছে আমরা যে ছেড়ে যাচ্ছি এই দুনিয়া, সেটাই হচ্ছে রোগ, শোক, দুঃখ, যাতনা।
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এগুলো কিছুই তোর নয়, তোর কাঁদতে হলে তুই কাঁদ, তোকে কিন্তু এইসব ফেলেই যেতে হবে। সেই বন্দনায় তুমিও যে বন্দী, তাই গান গাইবে মুক্ত কণ্ঠে, জানাকে কিভাবে যায় জানা। তোমাদের নীতি ও সাধনা হলো জানার পথে এগিয়ে যাওয়া, আর জানাকেই জাগিয়ে জেনে যাওয়া ও জানিয়ে দেওয়া। জানাকে, অলরেডি জানা বস্তুকেই আমাদের নতুন করে জানতে হবে, জানার পথেই এগিয়ে যেতে হবে। এই জন্যই সৃষ্টি, এই জন্যই আমাদের জন্ম। হ্যাঁ, এবং এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাধনা। সাধনা, সাধনা কথাটার মানে হচ্ছে এটাই, জানাকে আরো গভীরভাবে জানা, জাগিয়ে জেনে যাওয়া ও জানিয়ে দেওয়া। তথাকথিত শাস্ত্রের ন্যায় অন্যায়কে কেউ কেউ প্রথম প্রথম ভীতিতে মেনে নেয়। এই যে চারিদিকে অন্যায় হচ্ছে, আমরা চোখের সামনে দেখছি, কিন্তু ভয়ে আমরা কেউ কোনো মুখ খুলছি না। কেন? কারণ ভীতিতে সবাই অন্যায়কে মেনে নেয়, কিন্তু পরে তারা নিজেরাই ডোম হয়ে যায়। হ্যাঁ, বলছে শ্মশানে প্রথমে নতুন যারা যায় তাদের প্রথম প্রথম একটু শ্মশান বৈরাগ্য হয়ে থাকে। তারা শ্মশানে প্রথমে এসছে, আরে বাবা শ্মশানে চলে এসছি, আর কি এখানে তো দু একদিন পরে আসতেই হবে, এই কথা প্রথম প্রথম মনে হবে। কিন্তু যারা শ্মশানে অলরেডি ঢুকে গেছে, সে আস্তে আস্তে ডোমের কাজ করতে শুরু করেছে, এবং ডোমের কাজ করতে শুরু করে কি হয়েছে, শ্মশানে যাদের বাস তাদের বৈরাগ্য তো লোপ পেয়েই গেল, তখন শ্মশানের আগুনের ভেতরে তারা রান্না করে খেতে আরম্ভ করেছে। কোনো দ্বিধা নেই, কোনো দ্বিধা বোধ করে না, কিছু মধ্যে কিছু নেই। তাই সাময়িক থিওরিটিক্যাল আবেগযুক্ত মাপকাঠিতে বিরাট সত্য বা ন্যায়কে যাচাই করতে যেও না। বলছে সাময়িক থিওরিটিক্যাল আবেগযুক্ত মাপকাঠিতে, মানে টেম্পোরারি কিছু আবেগযুক্ত স্ট্যান্ডার্ডে আমরা বলছি আচ্ছা এটা তো বলা উচিত, এটা তো করা উচিত, কিন্তু এর পিছনে কি কারণ কি না সেটার বিষয়বস্তু আগে জানতে হবে। সেই জন্য আমরা তো এমনিতেই অন্তর্জামিত্ব নেই, তার জন্য নাম করি না আমরা। বিরাট যে সত্য বা ন্যায় সেটাকে যাচাই করতে করবো কি করে? সেই জন্য বলছে সাময়িক থিওরিটিক্যাল আবেগযুক্ত মাপকাঠিতে বিরাট সত্য বা ন্যায়কে যাচাই করতে যেও না। হ্যাঁ, বলছে তারপরে বলছে যে সত্যের সন্ধানে সব সময় রত থাকবে। আগে কি ট্রুথ সিকার, তোমরা সবাই ট্রুথ সিকার, ট্রুথটাকে খোঁজো। মনে রেখো সত্যের সন্ধান পেলে সংস্কার তাকে আটকে রাখতে পারে না। যেমন আগে ছিল সতী প্রথা, মানে এই তারপরে আস্তে আস্তে সেগুলো সংস্কার থেকে আমরা মুক্ত হয়ে এগুলো অনেক কেটে গেছে। আগে প্রচুর আমাদের নিয়ম কানুন ছিল, সেগুলো থেকে আমরা এখন মুক্ত। মুক্ত জ্ঞান সাগরে তখনই সে আপনি ঝাঁপিয়ে পড়ে, সংস্কারের সব জ্বালাও তখন হয় নির্বাপিত, মানে সব জ্বালাও তখন কমে যায়। সংযমশীলতা, সংযমশীলতা মানে হচ্ছে যে বেশি নিজেকে সেলফ কন্ট্রোলের মধ্যে রাখা। তোমার কান চোখ সবকিছু সংযমশীলতায় থাকবে। তর্ক ভালো যদি মীমাংসা থাকে, যদি মীমাংসাই হলো না তাহলে তর্ক করে তোমার কোনো লাভ হলো না, শুধু বাক্য ব্যয় হলো। মীমাংসাই তোমার নীতি, সেটাই হচ্ছে তোমার নীতি। আমি কি করে একটা প্রবলেমকে সলভ করব, সেটা হচ্ছে আমার তর্কর উদ্দেশ্য থাকবে। উইদাউট এনি ইস্যু, জাস্ট ফর দ্য সেক আমাদের কিন্তু কথাটা বলা উচিত না। উচিত কথা বলা ভালো, তবে জায়গা বিশেষে চিন্তা করে বলবে। অযথা বাক্য ব্যয় করো না। জানো তো অমিতবায়িতা মূঢ়তা মানে বলছে এক্সেসিভ ওয়েস্টফুলনেস, অপব্যয় বা অপচয়, সেটা হচ্ছে একটা বুদ্ধিহীনতার পরিচয়। কথাতেই হোক আর অর্থতেই হোক, মানে টাকা পয়সার দিক থেকে হোক বা কথাবার্তার দিক থেকেই হোক হোক অযথা তোমরা
বাক্য ব্যয় সেরকম করো না। দেখা গিয়েছে অধিক কথায় শান্তির অপেক্ষায় অশান্তির উদ্রেক হয়েছে অনেক বেশি। তাই বলে বোবার শত্রু নাই। হ্যাঁ, যেখানে কথা বলে লাভ নেই, কোনো উপকার হবে না এবং কোনো মীমাংসাতে আসতে পারবে না, সেখানে কথা না বলাই বেটার। একটা কিছু বলার আগে বেশ চিন্তা করে বলবে। বলার ভারসাম্য না থাকলে অস্বস্তিরই মাত্রা বাড়ে। আমরা যখন ব্যালেন্স রাখতে পারি না, আমরা চাই যে অন্য কেউ আমাকে রেসিপ্রোকেট করুক, আমি যে কথাগুলো বলছি সে দুটো কথা বলবে, যে তুমি তোমার ভারসাম্য হারাবে, মেজাজটা হারাবে, কিংবা আবেগবশত এমন কোনো কথা বলবে, সেই জন্য তার নিজেরই অস্বস্তি নিজেই বাড়াবে। এমন কোনো কথা গোপন রাখবে না যাতে অপরের ক্ষতি হয়। কেউ হয়তো কোনো কথা জানে না, তাকে আগে জানানো হয়নি, তারপরে কি হলো, একটা অ্যাক্সিডেন্ট কিংবা একটা ক্ষতি হয়ে গেল। সেটা কিন্তু সবাইকে আগে থেকে অল্প বিস্তর জানিয়ে রাখা বেটার। মিছে কথা তো বলবেই না, উপহাসেও না, কৌতুক যেন মাত্রা ছাড়িয়ে না যায়। মানে কেউ বলছে যে ধরো আমার মাথার চুলগুলো পেকে গেছে না, আমার 70 বছর বয়স হয়েছে, এখন তুমি বলো না না সব চুল কালো, এবার সেটা যে কৌতুক বশত এবং উপহাস, সে আবার কষ্ট পাবে। তো দরকার নেই, নিচে কথা তো বলবেই না, উপহাসেও কারোর সাথে এরকম কথা বলো না, হ্যাঁ, তাতে কষ্ট পায় কেউ। সরলতা ভালো, তবে সরলতার সুযোগ নিয়ে অনেকে অনেককে বিপদে ফেলে দিয়েছে, তাই হবে সাবধান। মিষ্ট বাক্য শ্রুতি মধুর, সন্দেহ নেই, তবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বাক্যের মিষ্টতায় ভুলে কপাল থাপড়াতে হয়েছে। সেই মিষ্টতাকে যাচাই করবার বৃত্তি সব সময় রাখবে। মিষ্টি বলুক আর কড়া বলুক, যে যাই বলুক, কথা ভেরিফাই করে নেবে। রসপূর্ণ আলাপ শুনতে মন্দ লাগে না, আলাপে যখন প্রলাপ বকে হয় তখনই হয়। তাই সাধু হও সাবধান, সতর্কতার দণ্ডে ঘিরে দাও চতুষ্পার্শ্ব। একজনের আলাপের সময় আর একজনের অসুবিধা করবে না। মানে কেউ ধরো ঠাকুর কথা বলছে, তার মধ্যে কিন্তু তোমাকে যতক্ষণ না জিজ্ঞেস করছে কেউ, ততক্ষণ তুমি মুখ খুলবে না। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তখনই মুখ খুলবে। সেই অভ্যাসে তোমার ধৈর্য গুণেরই সুন্দর বিকাশ হবে। ন্যায় কঠিন হবে, কোমল ও নম্র হবে জেনে নেওয়ার ও জানানোর বেলায়। ন্যায়, তুমি যখন ন্যায় বিচারটা দিচ্ছ তখন কিন্তু কঠিন থাকবে, কিন্তু জানার সময় এবং জেনে নেওয়ার সময় তোমাকে নম্র ও কোমল থাকতে হবে। এই শিক্ষাতেই থাকে মহৎ চরিত্রের ভিত্তি। অনেকে আছে নানা গল্প, বড় বড় সাহিত্যিক কাব্যিক নানা উপমা দেয়, নানা কথা বলে ফন্দি করে কার্য হাসিল করে নেওয়ার বুদ্ধি করে। হ্যাঁ, মানে তোমার থেকে কিছু আহ কাজ বাগিয়ে নেওয়ার জন্য সে কিছু ষড়যন্ত্র করলো, গল্প করলো, আবার ভালো হতে পারে। তবে ভ্রষ্ট হওয়ার আগে জেনে নেওয়া ভালো, তাই প্রতি মুহূর্তে হবে হুঁশিয়ার। বারবার এই কথাটা ঠাকুর বলছে, প্রতি মুহূর্তে হবে হুঁশিয়ার, হবে মানে সতর্ক, হবে হুঁশিয়ার। এই হুঁশিয়ারটা থাকার জন্য আমরা হুঁশিয়ার নই কেন? কারণ এত বেশি আমরা এনগ্রসড এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে যে আমরা ফার্স্ট অফ অল তো অন্তর্যামিত নেই, দিব্য দৃষ্টি নেই, কিছুই নেই, কিন্তু বিবেক যে আমাদের হুঁশিয়ারটাও হওয়াচ্ছে, হ্যাঁ, এই জিনিসটা আমরা ভুলে যাই। মানে বিবেকটা তত বেশি আমাদের মানে অতটা সলিডিফাই হয়নি, তাই আমরা হুঁশিয়ার থাকতে পারি না। দেবতার আবির্ভাবে ভানে মতলবটি কেউ গুছিয়ে নেওয়ার ফন্দি করে। এই যে দেবতা আমার কাছে আবির্ভাব হলেন, তিনি বললেন মন্দির করো, এই করো, হ্যাঁ, সে ভাবেই তা জেনে রাখা ভালো। যদিও বা কোনোদিন এরূপ অভিসন্ধি যুক্ত মহান এসে পড়ে, হ্যাঁ, মনে বলছে এরকম চক্রান্তমূলক লুকোনোর মতলব বা খারাপ উদ্দেশ্য যুক্ত কোনো ব্যক্তি যদি তোমাদের কাছে চলে আসে, হ্যাঁ,
তখন তোমাদের সম্মুখে যদি চলে আসছে, সঙ্গে সঙ্গে সাবধানের অস্ত্রটি প্রয়োগ করে সেই মহত্বের স্তর বিন্যাস বুঝে নেবে, মানে তার কি স্ট্যাটাস, সে সত্যিই মহাপুরুষ কিনা সেটা বুঝে নেবে। এই যে অনেকে আবার আংটি ফাংটি পরে, তো এ বলেছে যে এটা গ্রহ নক্ষত্র এইসব আছে, আমাদের যখন ঠাকুর আছে, ঠাকুর ছাড়া আমাদের এইসব কিছু ভাবার নেই। সে তার নিজের আয়ের জন্য হ্যাঁ কিছু চিন্তা করছে যে তুমি এটা পড়ো, এই পাথর নাও, ওই পাথর নাও। আমিও ঠকেছি, হ্যাঁ অনেকে আপনারাও ঠকেছে, সেইটা কিন্তু আমাদের এইটা বলছে এই অস্ত্রটি প্রয়োগ করে তোমরা আগে তোমাদের সম্মুখে যখনই কেউ এরকম আসবে তার মহত্বের স্তর বিন্যাস বুঝে নেবে। ভালো উপদেশ সভা হতে গ্রহণীয়, সবার থেকে তুমি উপদেশটা নেবে, সেখানে মান অপমানের প্রশ্ন না রাখাই সমীচীন। তাতে অপকার অপেক্ষা উপকৃত হবে অনেক বেশি। কে তোমার যদি শত্রু হয়, তাও সেও যদি ভালো উপদেশ দেয় তাহলে কিন্তু গ্রহণীয় সেটা। কি শিশু কি বৃদ্ধ, যে যা বলে মন দিয়ে আগে তা শুনে নেবে। নিরপেক্ষ বিচারই তোমার ধর্ম, আছে কি নেই বিচারের দণ্ডে তার বিচার হবে। তোমরা যে তারই পূজারী, নিজেকেও কখনো আগে বিলিয়ে দেবে না। যদি বিলিয়ে দিতেই হয়, নিজের বিচার বুদ্ধির মধ্যে সর্বাগ্রে ঢেলে দেবে, সেই কর্মে ব্রতী হবে। যদি আগে নিজেকে বিলিয়েই দিতে হয় কোনো কাজে, নিজের বিচার বুদ্ধিকে আগে বিলিয়ে দাও, তারপরে বিচারের দণ্ডই হচ্ছে দণ্ড দণ্ড হাতে নিয়ে তোমরা যে যার তোমরাই যে তারই পূজারী, বিচারের দণ্ডটা তোমাদের হাতে রাখবে। যতটুকু জানবে ততটুকুই জানাবে, বেশি জানাতে যাবে না। আমি জানি না, এই কথাটা তো সিম্পল ইজি, এটা তো না কেউ কিছু বলবে না, আমি জানি না, এর থেকে সিম্পল তো আর কিছু হতে পারে না। যা দেখোনি যা বোঝনি তার উপর, মানে আমি যে কত জ্ঞানী সেটা বলার দরকার নেই, তার উপর নির্ভর করে কোনো কথা বা মন্তব্য করবে না, তাতেই তোমার সত্তার মূল সহস্র গুণ বেড়ে যাবে। আজকে এটুকু পড়লাম, এবারে আমি চলে যাচ্ছি